মানে আমি আকাশ থেকে ধপ করে মাটিতে পড়ে গেছি। ও এরকম ছোটখাটো সারপ্রাইজ আমাকে প্রচুর দিয়ে থাকে। আর মানে এটা কি হয় না, আমার আমার জন্য বিয়ন্ড এভরিথিং হয়ে যায় এটা আর কি। হ্যালো, গুড মর্নিং। অনেক দিন পরে আবার একটা নতুন ভ্লগ। ফার্স্ট অফ অল, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও তো দারুণ আছি। আর এই যা গরম পড়েছে, আলাদা করে আর গরমের নিয়ে কিছু বলছি না, প্রত্যেকেই গরমে জাস্ট নাজেহাল। এই যে সকাল থেকে উঠছি, সকাল থেকে ঘামছি, এরকম একটা বাজে পরিস্থিতি। যাই হোক, সব দিকেই গরম। সবাই খুব ভালো করে থেকো, বেশি করে জল খেও। যাই হোক, অনেকদিন পরে নতুন একটা ব্লগ স্টার্ট করছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে, কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী বলতে আমরা আজকে এবারে বাড়ি যেতে পারিনি, কারণ প্রীতমের ছুটি পাইনি। একদম উইকের মাঝখানে পড়ে গেছে যেহেতু, তো যেতে পারিনি এবারে বাড়িতে। তো এই হলো আপাতত ওভারঅল আপডেট। তো এখন আমি আজকে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, যেটা হচ্ছে আমি কথা বলছি আর ঘেমে যাচ্ছি, এত গরম। আর আমার হেয়ারটা এত লম্বা হয়ে গেছে, তো মনে হচ্ছে যেন কেটে একদম ছোট করে দিই, এত গরমে না একদম ভালো লাগছে না। তো যাই হোক, আপাতত এখন আমি রান্নাটা স্টার্ট করি, কারণ না তো লেট হয়ে যাবে, আর তারপরে রান্না করতে করতে তোমাদের বাকিটা বলছি। সকাল ওই এখন বাজে মোটামুটি 6:30 মতো। আজকে যেহেতু রান্নার একটা প্রিপারেশান আমি রেখেছি, তো সেই হেতু রান্নার কথা যখনই আমার মাথায় থাকে না, তো আমার অনেকক্ষণ আগে থেকেই না ঘুম ভাঙতে স্টার্ট করে দেয়। তো আমার মোটামুটি ওই 6টা থেকে ধরে রাখো আমি ঘুম থেকে জেগে গেছি। তারপরে 6:30টার সময় উঠে রান্নার তোড়জোড় শুরু করলাম। প্রথমেই চিকেনের ম্যারিনেশনটা করছি। আজকে একটু চিকেন কষা বানাবো, আর তার সাথে আরও কটা মেনু রয়েছে। তো এখন আপাতত আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি, আর তার সাথে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। আজকে যেহেতু জামাই ষষ্ঠী, তো সবার বাড়িতেই ভালো মন্দ রান্নাবান্না হবে। তো এবারে আমরা যেহেতু যেতে পারলাম না, তো তার জন্য কি রান্নাটা বাকি থাকে। আর রান্না করতে যখন আমি এত ভালোবাসি, তো সেই জন্য প্ল্যান করিয়ে রেখেছিলাম যে আজকে টুকটাক কিছু আমি বানাবো। কিন্তু এবারে এত গরম পড়েছে, তোমরা যারা কলকাতার আশেপাশে বা দক্ষিণবঙ্গ, গোটা দক্ষিণবঙ্গেই এত গরম পড়েছে, শুধু কলকাতা বলে নয়, মানে অস্বাভাবিক গরম। তো এত গরমের মধ্যে বেশি খাওয়া দাওয়াও আবার খুব একটা করা যাবে না। তার জন্য আমি যতটা পারবো তেল মশলা ছাড়াই, মানে তেল মশলা কম করেই রান্নাটা চেষ্টা করব। তো এই যে চিকেন, এখানে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। তো যতটা পেরেছি কম তেলেই আমি রান্নাটা সারার চেষ্টা করব। এখন পেঁয়াজগুলো মোটামুটি ছেড়ে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে যাওয়ার পরে এখন আমি মাংসটা অ্যাড করে দিলাম। আর রান্না করতে করতে বেশ সুন্দর তোমাদের সাথে আমার গল্পও হয়ে গেল। আর আরেকটা রেসিপি যেটা বানাবো সেটা হচ্ছে বাসন্তী পোলাও। তার জন্য এখানে চাল ধুয়ে আমি জল ঝরাতে রেখে দিয়েছি। আর একটা ব্যাপার তোমাদেরকে যেটা দেখাবো, দেখো আমার ছোট্ট ছোট্ট গাছগুলো লাগানো হয়েছিল, আমি ব্লগে দেখিয়েছিলাম, সেগুলো আজকে কত বড় হয়ে গেছে, সুন্দর লাগে দেখতে। আর আমার ব্যালকনিতে সকাল থেকে প্রচণ্ড রোদ আসে। আর এটা হচ্ছে আমার লঙ্কা গাছ, যে কিন্তু যখন আমি লঙ্কা গাছটা এনেছিলাম তখন বেশ সুন্দর লঙ্কা হতো, এখন আর হচ্ছে না। তো তোমাদের কাছে যদি কিছু সাজেশন থাকে যে কোন সার দেবো বা কী দেবো, একটু জানিও। হ্যাঁ, তো এবারে তোমাদেরকে যেটা বললাম মেন ইন্টারেস্টিং ব্যাপার, সেটা একটু বলি। রান্নাটা হচ্ছে, একদিকে হোক, ততক্ষণ আমি তোমাদের সাথে একটু গল্প করে নিই, কারণ প্রীতম এখন ঘুমাচ্ছে আর দরজাটাও বন্ধ করা আছে, তো ওর কাছে আওয়াজ যাবে না। মানে ওর জন্য এটা স্পেশালি সারপ্রাইজ আজকে। ও জানে আজকে ওকে নর্মাল টিফিন আমি দেবো, বাট ওকে আমি নর্মাল টিফিন দেবো না, আমি ওকে না জানিয়েই সমস্ত কিছু মানে কিনে নিয়ে এসেছি আর কি। খুব বিশাল কিছুই না, যেহেতু একটা স্পেশাল ডে, তো সেই জন্য ভাবলাম যে কিছু ভালো মন্দ রান্না করে তো খাওয়াতেই পারি। তো সেই জন্যই ওকে একটু সারপ্রাইজ দেবো ভেবেছি আজকে। তো ও যখন টিফিনটা গিয়ে খুলবে অফিসে, একদম চমকে যাবে। তো সেই জন্যই আজকে সকাল থেকে এত তোড়জোড় রান্নার। তো এখন রান্নাবান্নাগুলো হোক। আর আমাদের প্ল্যানিংয়ে ছিল হচ্ছে খড়দাতে এবারে বাবা মা আসবে, তো ওখানেই জামাই ষষ্ঠীটা হবে। তো ওরা এবার আসতে পারিনি, আর আমরাও যেতে পারলাম না। আর একদিনের ছুটিতে না আসানসোল যাওয়াটা পসিবলও নয়। তো সেই জন্যই আমি সকাল থেকে লেগে পড়েছি আজকে রান্নাবান্নাতে।
তো মোটামুটি এখন 7:30 বাজে, আমি মোটামুটি 9টার মধ্যে আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে যাবে। যাকে সারপ্রাইজটা দেব সে যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণই ভালো, উঠে গেলেই রান্নার গন্ধ পেলে একদম বুঝতে পেরে যাবে যে কী রান্না হচ্ছে। তো এদিকে আমার চিকেন কষাও রেডি, আমি কটা কাঁচা লঙ্কাও এক্সট্রা করে দিয়ে দিলাম, কারণ আমার চিকেন কষার মধ্যে শুকনো লঙ্কার ফ্লেভারের চেয়ে আমার কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশি ভালো লাগে, খুব বেশি টেস্ট লাগে। তো যাই হোক, যাতে করে ও মাংস এবং পোলাওয়ের গন্ধ না পায় তার জন্য আমি তাড়াতাড়ি করে রান্না করে ওগুলোকে ঢেকে রেখে দেবো। চিকেন কষা আমার এখানে একদম রেডি হয়ে গেছে সুন্দর। আর এরপরে আমি বানিয়ে ফেলবো হচ্ছে বাসন্তী পোলাও। তার জন্য অল্প কাজু, অল্প কিশমিশ নিয়ে নিয়েছি, চালটা হালকা একটুখানি ভেজে জল দিয়ে তারপরে আমার রেডি হয়ে গেছে একদম ঝরঝরে পোলাও। রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে, এবারে আমি টিফিনটা প্যাক করে দিচ্ছি। এদিকে বাসন্তী পোলাও আর চিকেন কষাটা দিয়ে দিয়েছি, আর এই যে ওর প্রিয় হচ্ছে কালোজাম, যেটা আমি এনেছিলাম, একটুখানি কালোজাম দিয়ে দিলাম। একটু মিষ্টি মুখ না করলে মানে কি হয় না, বাসন্তী পোলাও আর চিকেন একটু রিচ খাওয়া দাওয়ার পরে তখন একটু মনে হয় যে একটু মিষ্টি হলে ভালো হতো, সেই হিসেবেই দুটো আম দিয়ে দিয়েছি আর একটা হচ্ছে কালোজাম দিয়ে দিলাম। আর আরেকটা উপরি পাওনা রইলো ওর জন্য, যেটা হচ্ছে চিকেন কষার সাথে ও লুচি খেতে ভীষণ ভালোবাসে, তো সেই জন্য লুচিও দুটো ফুলকো ফুলকো লুচিও বানিয়ে দিলাম। কিন্তু লুচিগুলো এত ভালো ফুলেছে, আর তো মানে এগুলোকে যখনই টিফিন বক্সে ভরে দেবো তখনই এগুলোকে একদম ভেঙে দিতে হবে, মানে ফোলাটা আর কি চুপসে যাবে পুরো। তো এটাই আর কি খারাপ লাগার বিষয়। আজকে জামাই কি খাচ্ছে? আর জামাই ষষ্ঠী না? ইয়েস। ও তুমি ভুলে গেছো, বাহ। আজকে জামাই ষষ্ঠী, তো ব্রাঞ্চে কাল থেকে শুনছিলাম, আমি আমাকে জিজ্ঞেস করছে প্রীতম দা তুমি জামাই ষষ্ঠী যাবে না? এইভাবে আমি বললাম না, জামাই ষষ্ঠী যাবো না, কেননা ছুটি নেই, আর ওরা যখন খড়দায় আসবে তখন জমিয়ে জামাই ষষ্ঠী পালন হবে আর কি, কোনো একটা দিন। তো ওই জন্য এবারে আর যাওয়া হলো না। জামাই ষষ্ঠীটা কোনবারে লাস্ট বারে পেয়েছিলাম আমরা? লাস্ট বারে পোস্ট হয়েছিল, পোস্ট পোস্ট মানে ফেসবুকের ছবিগুলো পোস্ট হয়েছিল? না না, পোস্ট জামাই ষষ্ঠী পোস্ট জামাই সেলিব্রেশন। ষষ্ঠী হয়েছিল, সেলিব্রেশন। এবারেও পোস্টই হবে, এবারেও পোস্টই হবে, এবারে হয়তো 1 মাস পরে হবে, হ্যাঁ। মানে মোটামুটি 1 মাস কেন, হ্যাঁ দেখা যাক কি হয়। জুনের শেষের দিকে আমার মনে হয়। তো তো আজকে জামাই খাচ্ছে হচ্ছে এই চিড়ের পোলাও, লিচু, আম। চিড়ের পোলাই বলছি, পোলাও। লিচু, আম। তোমরা সব জামাইরা যারা যারা ভিডিও দেখছো তারা অলরেডি তাদের খাওয়া হয়ে গেছে, তারা পেট পুরে খেও। তো গুড মর্নিং তোমাদের সবাইকে। আজকে এই আমি মোটামুটি 9টা বাজে রেডি হয়ে ব্রেকফাস্ট করছি, এখন বেরোবো হচ্ছে অফিসের জন্য। ওই জিনিসটাকে ওখানে রাখতেই হবে। কোনটা? এটা কি তোমাদের ছেলেদের সবার হ্যাবিট? কোনটা? এটা এটা আমি এখানে রাখবো, আর তুমি ওটাকে সরিয়ে পড়ে ওখানে মেলতে যাবে। এটা সিনেমা নাকি এটা? হ্যাঁ, এটা সিনেমা। এটা সিনেমা নয়, এটা রিয়েলিটি। কি বাজে দেখতে লাগে, প্রতিদিন স্নান করবে আর ওখানে এই জিনিসটা রেখে দেবে। যতই বাজে দেখতে লাগুক, ঠিক আছে, ওই যে তুমি ওটাকে সরিয়ে রেখে দেবে, ওগুলো কোনো কথা নয়। তো কথা হচ্ছে আমি আর ব্যালকনি অব্দি যেতে পারলাম না। টাইম আছে বলো তো? সেই আর থাক, আর বেশি আর ঘাটিয়ে লাভ নেই, কাসন্দি ঘাটতে গেলে পোকা বেরিয়ে যাবে। কি সব কথাবার্তা শেখে। ঠিক আছে, জামাই এখন অফিস যাচ্ছে। জামাই দুঃখে অফিস যাচ্ছে। দুঃখে অফিস যাচ্ছে। জামাইয়ের আজকে জামাই ষষ্ঠী হয়নি। আজকে এই চড়া চড়া ইলিশ মাছ হতো। তোমার ফ্রিজেই রয়েছে ইলিশ মাছ। চলো বাই বাই, টেক কেয়ার, সি ইউ। ফেনা ভাত আলু সেদ্ধ। দারুণ, কি খালি পায়ে বেরোচ্ছি, মজা পড়িনি। বলছি যে ফেনা ভাত আলু সেদ্ধ টিফিনে দেওয়া রয়েছে। আমি জানি ওইসব তুমি ঠপ মারছো, ঠিক আছে। তুমি দিয়েছো হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আমি গন্ধ পেয়েছি। ও, আর চিংড়ি মাছের মালাইকারি দিয়েছো আজকে, আর তুমি দিয়েছো হচ্ছে সর্ষে ইলিশ দিয়েছো। হ্যাঁ বাবা, চিংড়ি আবার ইলিশ আর দুটো? হ্যাঁ, অতটাও নয়, চিংড়ি মাছটা একটা ঠিক আছে। তাহলে কিছু সবজি বানিয়ে দিয়েছো? চিংড়ি মাছটা একটাই ঠিক আছে, বাকি আর ঠিক হলো না। তাহলে আরেকটা কিছু ঝোল ফোল দিয়েছো, কচু পাতা চিংড়ি দিয়েছো। মানে একটার পর একটা নাম বলে যাচ্ছে, অদ্ভুত লোক। কুমড়ো পুঁই শাক।
যাও ওই আলু মাখা রয়েছে, একটা ভাত দিয়ে খেয়ে নেবে। সব বাজে কথা। আলু আলু ওই কি চিংড়ির ভর্তা করে দিয়েছি আলুর সাথে। একদিন ইলিশের লেজ ভর্তা বানিয়ে তো। একদিন কেন, প্রত্যেকবারই তো বানাই, পুরো বাংলাদেশের স্টাইলে প্রত্যেকবারই বানাই যতবার ইলিশ ঘরে আসে। চলো চলো টাটা। টাটা। প্রীতম তো বেরিয়ে গেল অফিসের জন্য, ওকে দিয়ে দিয়েছি। আর ও বেচারা ভাবছে যে আজকে চিংড়ি মাছের মালাইকারি হয়েছে, যেহেতু ফ্রিজে চিংড়ি মাছ রাখা ছিল। ও জানেই না যে টিফিনে কি কি গেল। বাসন্তী পোলাও, চিকেন কষা, আর হচ্ছে কী দিলাম, লুচি দিয়েছি 2 পিস, আর একটা কালো জাম আর আম। এই হচ্ছে ওর টিফিন। সবই অল্প অল্প করে দিয়েছি, বেশি কোয়ান্টিটিতে ও খেতে পারে না দুপুরবেলা। তো যাই হোক, এই খাবারটাও ওর অনেক বেশি হয়ে যাবে জানি, কিন্তু তাও আর কি দিয়ে দিলাম, একটাই তো দিন। আর যাই হোক, এখন আমি আর গরমে কথা বলতে পারছি না, মানে মুখ চোখের হাল পুরো খারাপ। রান্নাঘরে ঢোকানো তো মানে যাচ্ছে তাই অবস্থা গরমে। যাই হোক, এবারে আমি ফ্রেশ হতে যাই, আবার দেখা হচ্ছে বিকালে। এবারে ও কী রকম রিয়্যাক্ট করছে না করছে সেটা তো বিকালেই দেখতে পাবে। হ্যালো। কেন? মানে আমি আকাশ থেকে ধপ করে মাটিতে পড়ে গেছি। বাবা রে, মানে বিশ্বাস হচ্ছে না ভাই, কখন কি করে ছিল ভাই। তাহলে ঠিক আছে, আমি ভাবলাম যে অনেক বেশি টাইপের কিছু হয়ে যাবে। না না, মানে আমি যা খেয়েছি না, আমি আর একটাই দিন করে দিলাম। তবে লুচি ঠিক আছে, লুচিটা অব্দি ঠিক আছে। হ্যাঁ, প্রথমে কোনটা খুলেছিলে? প্রথমে পোলাও। কতটা পোলাও? আরে ভাই, প্রথমে পোলাও কেন খুলবে? তুমি তো প্রথমে লাল চেনটা খুলবে, তো তারপরে কোনটা খুললে? আরে ওই আর কি, মানে প্রথমে পোলাও খুলেছি, বড়টা আগে খুলি আমি। না পোলাও ঠিক আছে। ও বড়টা। পোলাওটা যখন এসছে, চিংড়ির মালাইকারির সাথে পোলাও খাবো। হুম। বাবা খুললাম তো দেখছি, বাবা কি হয়ে গেল। মানে কখন কি করলে একটু বলবে? মানে কালকে তুমি বেরিয়েছিলে, তখন সবকিছু এনেছো, সেটা আমি বুঝতে পেরেছি। চিকেন পরশুদিন রাতে এনে রেখেছি, আর কালো জামটা কালকের না? ও কালো জামটা স্বর্গ ছিল রে। কালো জামটা হেভি ছিল, হেভি। তার একটা ব্লগ করে নি, এখন রাখতো। তুমি ব্লগেই আছো। এতক্ষণ ধরে ব্লগেই ছিলে। বাবা, মানে আমি যা যা বললাম, মানে এগুলো সব তুমি রেকর্ড করলে? হ্যাঁ, কারণ সকাল থেকে এটা সারপ্রাইজই ছিল, ওই হিসেবেই ব্লগ হচ্ছিল। আরে বাপ রে বাপ, মানে তুমি যে এরকম কিছু প্ল্যান করবে, মানে মানে লাইক কি বলবো, আর মানে ভাষা আসছে না আর বলার মতো। এই এখন থেকে, যখন থেকে বলে দিলাম ব্লগে আছো, তখন থেকে এটা প্রফেশনাল হয়ে গেল। এর আগের অবধি ছিল নিখাদ। হ্যাঁ, এবার আমার একটু বলতে বলতেও কেমন লাগছে। হ্যাঁ। তো এখন আমি দাঁড়িয়েছি হচ্ছে গ্যারেজে, লাঞ্চ করলাম। এতক্ষণ ধরে যা হলো পুরোটাই তোমরা মোটামুটি দেখলে। তো বিশ্বাস করো, মানে জাস্ট স্পিচলেস হয়ে গেছি আর কি। এরকম একটা সারপ্রাইজ দেবে ও আমি একদম ভাবিনি। আমি ভেবেছিলাম চিংড়ি মাছের মালাইকারি দিয়েছে, তার সাথে রাইস আছে। বাট যখন আমি টিফিনটা খুললাম না, আমি অবাক হয়ে গেলাম। মানে এরকমভাবে যে আমার জামাই ষষ্ঠীর দুপুরটা এইভাবে যে লাঞ্চ হবে, এটা আমি ভাবতে পারিনি। বাইরে ঝড়। হ্যাঁ, এখন গুড ইভিনিং তো একদমই নয়, নাইট হতেই গুড নাইট বলার টাইম, আমি গুড ইভিনিং বলবোই না। 9:30 মোটামুটি বাজে। আর তো প্রীতম অফিস থেকে চলে এসেছে। হ্যাঁ, আর একজন দেখি কি করছে। এই যে আমাদের দাদা। তোমার আজকে কেমন লেগেছে সারপ্রাইজ? সবাইকে সেটা বলো এবারে, কেমন লেগেছে তোমার সারপ্রাইজ? তোমার কথা তো সবাই শুনেই নিয়েছে, যদিও আমি ভাবতে পারিনি। মানে আমি তো ভাবছি যে এরকম একটা ইনসিডেন্ট ঘটলো, তো এই ইনসিডেন্টটা যদি ব্লগে না শেয়ার করি, তাহলে এটা কেমন যেন লাগছিল আর কি। মানে এটা যে সারাদিন আজকে এরকম করে, মানে আমি যখন আর কি টিফিন বক্সটা খুলছি না, বিশ্বাস করো, মানে আমি জাস্ট বুঝতে পারিনি যে এরকম কিছু একটা ওয়েট করছে আমার। মানে আমি একটু বোকা আছি, মানে এটা আমি মানছি আর কি। এরকম তোমাকে বোকা বানানো হয়। মানে আমি ভেবেছি ঘুম থেকে ওঠার সময় যে চিংড়ি মাছের গন্ধ উঠছে, কারণ ফ্রিজে চিংড়ি মাছ আছে।
আমি জানি চিংড়ি মাছের মালাইকারিও দিয়েছে আর রাইস। আমি সেরকমভাবে কিন্তু টিফিনটা খুলছি যে চিংড়ি মাছের মালাইকারি, পোলাও। তারপরে পোলাও যখন, পোলাও তো আর চিংড়ি মাছ দিয়ে খাওয়া যাবে না, তাহলে এটাতে আর কি আছে? সাথে সাথে খুললাম, দেখলাম যে আরে বাপরে চিকেন। তারপর আবার লুচিটা দেখে আমি শকড হয়ে গেছে। পুরো জামাই ষষ্ঠীর প্ল্যান। যাই হোক, মানে ও এরকম ছোটখাটো সারপ্রাইজ আমাকে প্রচুর দিয়ে থাকে। আর মানে এটা কি হয় না, আমার জন্য বিয়ন্ড এভরিথিং হয়ে যায় এটা আর কি। নেক্সট 10 days অবধি, ঠিক আছে, খুব ব্যস্ততার মধ্যেই আমরা দুজন কাটাচ্ছি, ঠিক আছে। কেন কি না সমস্তটা পরে থাকবে, কোনো একদিন আমরা বলবো, ঠিক আছে। তো যাই হোক, এখনো অবধি আরো 10 days বাকি আছে একটা ব্যাপারের জন্য। যাই হোক, এটা এখন শেয়ার করছি না। এখন বাইরে মোটামুটি ঝড় উঠে গেছে, আর এই গোটা ভ্লগটা জুড়ে খালি খাবারই খাবার এসব করে মোটামুটি কেটে গেল। তো ওই আর কি, মা তো সকালে ওকে উইশ করে দিয়েছিল। মা বলছে দুধ থেকে, আমাকেও ফোন করেছিল, বলছে দুধ থেকে আর কি করব এছাড়া। তো মারা যখন আবার আসবে এখানে, তখন খাওয়া দাওয়াটা বাকি রইলো, খাওয়া দাওয়াটা হবে। যাই হোক, আমি যেটুকু পেরেছি ওকে খাইয়ে দিয়েছি। গরমের জন্য প্রাণ পুরো ওষ্ঠাহত, তো ভাবলাম যে একটুখানি মিল্কশেক খাওয়া যাক। জানি রাতে ফলটা খাওয়া উচিত নয়, কিন্তু হঠাৎ করেই মনে হলো যে একটু ঠান্ডা ঠান্ডা মিল্কশেক খাই। তাই জন্য ফল, ড্রাই ফ্রুটস, মধু এসব দিয়ে আমি এখন তৈরি করছি হচ্ছে পাপায়া মিল্কশেক। এই জায়গাটাতে একটু তেল দিতে হবে। দিয়ে দেবে তেল? নিজের মাথায় যখন লাগাবে তখন দিয়ে দেবো ওখানে তেল। আমার এই কথাবার্তাগুলো এটা করতে হবে, হবে। তাহলে বলো কোন টেন্স এটা? না মানে করবেটা কি, এটা হচ্ছে ব্যাপার। ওই যে একজনই আছে যে তুমি না, তুমি সব কিছু পারবে না। পারবো না? না, আন্ডারস্টিমেট করা যাবে না তোমাকে। ইউ ক্যান ডু এভরিথিং, ঠিক আছে। বডি বিল্ডার লোক, ইউ ক্যান ডু এভরিথিং। বডি বিল্ডার? হ্যাঁ। যাই হোক, তো এই ছিল আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল একটা খুব সুন্দর। জামাই ষষ্ঠী স্পেশাল নয়, একদমই নয়। আচ্ছা, জামাই না, অরিজিনাল জামাই ষষ্ঠীর ব্লগ আসবে কয়েকদিন পরে আসবে, ঠিক আছে। ওটা এই মানে না আমার ছুটি আছে, না ওরা এখানে আসতে পেরেছে, তো এরকম একটা এলোমেলো মোটামুটি সিচুয়েশনের মধ্যে আমরা রয়েছি। তো ওই জন্য জামাই ষষ্ঠীর ব্লগ, যেটা অরিজিনাল জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়ার ব্লগ, সেটা থাকবে পরে। বাট আজকের ব্লগটা ডেফিনেটলি তোমাদের ভালো লেগেছে। আজকের দিনটা আর আজকের যে মোমেন্টটা আমি দুপুরবেলা এনজয় করেছিলাম লাঞ্চের টাইমে স্পেশালি, এই মোমেন্টটা আর কি মানে কি বলবো, আর আমার জন্য ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট ছিল। এত ভালো লেগেছে, কিছু বলার নেই। আর তোমাদের সাথে তো ডেফিনেটলি এটা শেয়ার করাই রইলো আর কি। বিরাট কোহলি আউট হয়ে গেছে, আর আমি এরকম দাঙ্গা করে হাসছি, আমাকে ভাগিয়ে দেবে সবাই। পরপর 3টে ম্যাচে বিরাট কোহলি আউট হয়ে গেলাম, বুঝতে পারছি না, বুকে লাগে। যাই হোক, চলো বাই বাই, টাটা, সি ইউ ইন নেক্সট ব্লগ। #moments দেখতে থাকো, সাবস্ক্রাইব করতে থাকো।